وخلقناكم أزواجا আল্লাহ তাআলা করে আরেকটি নিয়ামতের কথা বলছেন যে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ মানুষকে কেমন সৃষ্টি করেছেন কোন জোড়ায় জোড়ায়? যদি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি না করতেন তাহলে কি অসুবিধাটা হইতো? একবার চিন্তা করে দেখেন কি অসুবিধা হইতো। মানুষ বড় হইতো কিন্তু খানা পাকানোর মতো স্ত্রী নাই বাড়িতে, ঘর সাজানোর মতো কি নাই বাড়িতে স্ত্রী নাই। আবার স্ত্রীরা যারা আছে তারা বাড়িতেই আছে কিন্তু স্বামী নাই কামাই রোজগার করার মতো, কি অবস্থা হইতো? টাকা আছে কিন্তু মাছ আনার জন্য তরকারি আনার জন্য লোক নাই, কি অবস্থা হইতো? কথা কন না কা ঘরের প্রয়োজন কিন্তু কোনো মিস্ত্রি নাই, কি অবস্থা হইতো? ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এরপরে বলছেন শুধু এটা না, আমি জোড়া জোড়ার মধ্যে দুটি নিয়ামত দান করেছি, একটা হলো মাওয়াদ্দাতা ওয়া রাহমা, একটা হলো ভালোবাসা এবং দয়া। ভালোবাসা বলেন এবং দয়া। মানুষ যখন যৌবনে উপনীত হয় এই অবস্থায় তার জোড়া সংগ্রহ করে নাই, বিবাহ করে নাই, তখন শুধু ভালোবাসা, তখন শুধু কি ভালোবাসা। তার নিজের মধ্যে যে ভালোবাসা আছে সব ভালোবাসা পরস্পর একে আরেকজনের জন্য উজাড় করে দেয়। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর নিয়ামত কিনা? নিয়ামত এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন আর ভালোবাসা নাই, এখন আর কি নাই ভালোবাসা নাই, জীবন যৌবন নাই, এখন হয়ে গেছে রহমত, এখন হয়ে গেছে কি রহমত দয়া। এখন বুড়া বাজারে গেছে কিন্তু বুড়া বাজার থেকে আসে না, বুড়ির ঘুমা হয় না, কথা কন না কা স্বামী বাজারে, বুড়া মানুষ কখন বাজার থেকে আসবে, কখন ঘোরা আসবে, এখন আর ঘুমানোর চেষ্টা করে ঘুম চোখে আসে না। এখন এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে কি বলেন দয়া হয়ে